খুব হিসাবে চলতে হবে। 1 কেজি গোশের দাম কত? 220 টাকা। ওই 220 টাকার গোশ বাঁধতে গেলে 350 টাকা মোট খরচা হবে। কত কত খরচা? আর আদার দাম, রসুনের দাম জানেন কি? মাথা খারাপ হয়ে যাবে বাজার করতে গেলে। তো গোশটা রাঁধতে গেলে আদা, রসুন, হলুদ, জিরে মরিচ, ফের গ্যাস লাগবে কিনা? ফের গ্যাস ওদিকে করতে করতে এদিকে যে রাঁধবে ওরও গ্যাস উঠছে, 3টে ডাক্তার দেখানো হচ্ছে, ওর 6 রকম ব্যায়াম ধরে বসে। কত বুঝাচ্ছেন না? তো এবারে মানে আপনার টাকা আর ছেলেদের পিছনে খরচা করবে কি? সংসারে সব চলে গেল। আবার যদি হালকা সবজি আর টমেটো আর ওই চুনো আলু দিয়ে রান্না হতো, তাহলে ওই 300 টাকা, 350 টাকার জায়গায় 40 টাকায় তরকারিটা হয়ে যেত। কত টাকা বাঁচত? 310 টাকা বাঁচত। তাহলে মাসে যদি এইরকম বাঁচাই, তাহলে আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে MA MCom হবে, আপনার ছেলে MSc হবে, আপনার ছেলের যোগ্য তৈরি হবে। ও বাপ মা, ও এমন মা বলে ডাকবে, ওর মার কলজে ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসলে মা সেদিকে ধ্যান দেয়নি, মা সেদিকে ধ্যান দেয়নি। মা খালি হাড়ির দিকে ধ্যান দিয়েছে। কোন দিকে? হাড়ির দিকে। কত রকমের হাড়ির কাজ চলছে, তার কোনো ইয়ত্তা নেই। হাড়ির কাজ কি হয়ে যাবে না? ফলে ছেলে অকালে বেকার হয়ে গেল। অকালে গেল, বেকার হয়ে গেল। ওই ছেলে মাকে মা বলে ও চিনতে পারবে? ওর তো সে চোখ নেই, ওর সে কান নেই, ওর সে হাত নেই, ওর সে পা নেই, ওর সে অন্তর নেই, ওর সে অন্তর নেই। আর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মা কি বলেছিলেন? এই বাইজিদ, তোকে তো বিশ্ববিদ্যালয়ে পড়াবো। কাকে? বিশ্ববিদ্যালয়। তো গরিব মানুষ কি করে পড়া হবে? আপনি বয়স্ক বলেন তো পড়াবো। তো বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে একটা আয়াতে সেখানে আনুষ্কুল্লি বলে দায়ী, তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই ছেলে বললেন যে আমি বাড়িতে যাই, এ আমলটা করে আসি। সেই ছেলের মা পানি চাইলো, মা পানি চেয়ে ঘুমিয়ে গেল। ছেলে পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? সারা রাত। আর আমাদের ছেলে ক্লাবে গিয়ে সারা রাত, খেলায় গিয়ে সারা রাত, বিয়ে বাড়ি গিয়ে সারা রাত, পাঞ্চিনি বাড়িতে সারা রাত। ওর বাপের জন্য 8 ঘন্টার জাগতে হলে গায়ে জ্বর আসবে। কথা বুঝেছেন ভাইরা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর পিতা মাতার উচিত হলো ছেলেদের তৈরি করতে হবে। তাহলে ছেলেদের পিছনে এবারে টাকা সংসার থেকে বাঁচিয়ে ছেলে মানুষ করার পিছনে খরচা করবো ইনশাল্লাহ। আর করবো ইনশাল্লাহ। ছেলের পিছনে খরচা করতে হবে ভাই। এই দেখুন, একটা অমুসলিম আমার কাছে এসেছিল। তার মানে বাপ মারা গেছে, তার বাপ কি মারা গেছে। সে ছেলেটা ক্লাস 6-এ পড়ছে, সংক্ষেপ বলছি, ছেলেটা ক্লাস 6-এ পড়ছে। তো এবারে আমার বললো এর মাথাটা ধরে আর আপনি একটু দোয়া করবেন। তা আমি বললাম যে ওর বাবা দোয়া করবে, মানে ওরা আশীর্বাদ করে। তা আমি বললাম যে ওর বাবা, বলে ওর বাবা মারা গেছে। মারা গেছে তো ছেলেটা পড়ে কোন ক্লাসে? বলে ক্লাস 6-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে। তো এবারে আমি বললাম যে তাহলে লেখাপড়া হবে কি করে? বলে এই বলছে আমার কাছে যা টাকা ছিল 80 থেকে 1 লাখ আমি ওর নামে ব্যাংকে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি সব আত্মীয় স্বজন মিলে এই পর্যন্ত হুজুর বাবা 4.5 লাখ টাকা জমা পড়েছে। কত? ক্লাস 6-এ পড়ে, সবাই মিলে 4.5 লাখ জমা হয়ে গেছে। আর আমাদের কি হয়? আমাদের আরো উল্টোর বাম মরে গেছে, তাহলে একটা খানা করতে হবে না? ডেট করাতে হবে না? ও চাচা বলছে দেখো পিন্টুর মা দেখো কিছু দেয় কিনা। যার স্বামী মরে গেছে, যার বাচ্চা একটা 6-এ পড়ে আর একটা 4-এ পড়ে, আর তার মার কাছে বলছে তাহলে তুমি যদি মা স্বামী লাও তাহলে কিছু হয়ে যাবে না, ওর বাপের জন্য ইসারে সব আমার তোর কাছে যা সব দে, খেয়ে দে, তুই এবার কাজে চলে যা, তুই পরের বাড়ি রান্না করতে যাস, তোর ছেলেরা গরু পাই পাই করে। আচ্ছা, আমাদের কারো ছেলে মরে গেলে কোনো সময় শুনেছেন তোর নামে 2 লাখ টাকা জমা হয়ে গেল? শুনেছেন? কোশ্চিন খেলে শুনবেন না, কেন আমাদের ওদিকে তো ধ্যান নেই। আরো সবাই মিলে খানা করে আবুস কুবুস করে খেয়ে ভালো করে বিরিয়ানি খেয়ে একবারে চালাই, তোর মর আর গোল্লায় গিয়ে চাপ যা হাত দেখা দরকার। ছেলে মানুষ করার পিছনে খরচা করতে হবে। কি করতে হবে? খরচা করতে হবে। আমার হাড়ি আগেকার মায়েরা বাচ্চাদের লেখাপড়ার জন্য টাকা জমাতো, আর এখনকার মায়েরা বাচ্চাদের পিছনে
মানে শিক্ষা করার পিছনে খরচা করাবো এরকম টেন্ডেন্সি নেই। বাচ্চার জন্য লেপ কিনবো, বাচ্চার জন্য দুটো জামা আছে আরো দুটো কেন, ওর নানি কিনে দিচ্ছে, ওর মামু কিনে দিচ্ছে, ওর খালা কিনে দিচ্ছে, পুরো কিনে, সব কি হবে? কোনোটা পামোচা হবে আর কোনোটা গিরিলে গুঁজে রাখবে। ও তো অতগুলো লাগবে না তো। ওর যেটা লাগবে ওর লেখাপড়ার খাতে টাকা লাগবে। কোন দিকে লাগবে? সে লেখাপড়ার খাতে খরচা হচ্ছে না। বাবু শাকমালি খাবে, খায়, তারপরে যত রকমের দোকানে হাবি জাবি জিনিস, ওই সব ডেলি 20 টাকা খরচা, 10 টাকা খরচা, এই টাকা দাও, এই টাকা, হ্যাঁ খা খা খা, তুই আমার বাবা কত মায়ার বাবু, খা খেয়ে মর। ও টাকা দিচ্ছে, খরচা করছে, ওই সব টাকায় কিন্তু তার উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে, লাভ কিছু হচ্ছে না। এবার ওর জন্য বেলুন আনছে, ওর জন্য গাড়ি কিনে আনছে, ওর জন্য এবার একটা গাড়ি কিনে, ব্যাস 100 টাকা হয়ে গেল, শেষ হয়ে গেল। এই করে করে ছেলের পিছনে অকেজো কাজে টাকা খরচা করছে। কি কাজে? অকেজো কাজে টাকা খরচা করছে। আর ওর শিক্ষা খাতে টাকা খরচা করতে গেলে গায়ে জ্বর আসে। কিন্তু আমাদের আগের মায়েরা তারা শিক্ষার জন্য টাকা জমিয়ে জীবনে ভালো কাপড় পরতে পারেনি, ভালো হাঁড়ি কিনতে পারেনি, ভালো খাওয়া দাওয়া করতে পারেনি। আমি যদি এখন থেকে এক একটা মায়ের কথা বলে বলে যাই, সকাল 10টা বেজে যাবে, খালি শুনবেন এক একটা মা খালি কত টাকা জমিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা, তার ছেলে যখন 17 বছর বয়স, তখন ছেলেকে বললাম বিশ্ববিদ্যালয়ে পড়াবো, বুঝলেন তো। এবারে ছেলে বলছে আপনি তো বিধবা মা, আর আমার নসিবে আর বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না, কারণ অনেক খরচা। তখন মা বলল, আমাদের এই বর্তমান বাজার হিসেবে মা বলছে, বাবা তোর জন্য আমি 20 লাখ টাকা রেখে দিয়েছি। আমি জীবনে ভালো কাপড় পরিনি, ভালো খাইনি, ভালো পোশাক পরিনি, ভালো আত্মীয়ের বাড়ি যাইনি, আমি যেতেই পারিনি বাবা, তোর জন্য জড়ো করে করে রেখেছি, তোকে বিশ্ববিদ্যালয়ে পড়াবো। বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল না যায়নি? আরে গিয়েছিল না যায়নি? আর যেতে যেতে শুধু ব্যবহারে, তার ব্যবহারে মা এমন ছেলে তৈরি করেছে, তার ব্যবহারে 60টা ডাকাত মানে তওবা করে ঈমানদার হয়ে আল্লাহর ওলি হয়ে যাবে। যারা ভাইরা, সেই মা তিনি মায়ের সাথে কি ব্যবহার করে গেছেন চিন্তা করে দেখুন। তাহলে বলে আকলে বলে যাইবে, আমরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করতে পারবো না। পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, পিতা মাতা আমাদের কষ্ট করে মানুষ করেছেন। ও পেয়ারা ভাইরা, পেয়ারি মায়েরা, যারা পিতা মাতার জান জ্বালায়, তাদের সাথে অসভ্য ব্যবহার করে, নোংরা বড় ছোট কথা বলে দেয়, আল্লাহর নবী বলেন ওদের নসিবটা এত খারাপ, ওদের নসিবটা এত খারাপ, লাইলাতুল কদরে ওদের গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না, শাবানে রমজান মাসে হয় না, সারা বছরে ওদের আর নসিব চমকাবে না। ওরা নিজেদের উপরে নিজেদের ক্ষতি ডেকে এনেছে, ওদের গুনাহ মাফ হবে না, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। মায়ের সামান্য সময়ের খিদমত আমরা জীবনেও পরিশোধ করতে পারবো না। মা 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 কি জিনিস? যদি একটা পাগলা ছেলে হয়, মায়ের শ্যান ছেলেকে নিয়ে তার অনেক বন্ধু হয়, অনেক আত্মীয় বের হয়ে পড়ে, তার রোজগার খাবো বলে, তার অনেক বন্ধু হয়, আত্মীয় স্বজন বের হয়ে পড়ে, কিন্তু মায়ের পাগলা ছেলেকে কেউ দায়িত্ব নেয় না বাবা, তার কেউ বন্ধুত্ব করে না। জনম দুঃখিনী মা, বুকে দাঁড়িনি মা, তার পাগলা ছেলেকে ফেলে রেখে আর পালাতে পারে না। দুনিয়ার সবাই সাইড হয়ে গিয়েছে, মা ভিক্তরে হোক, মা মানুষের দ্বারে দুয়ারে খেটে হোক, ওই বাচ্চাকে মা মানুষ করে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, তবে আজকালকার মায়েরা আবার একটু অন্যরকম। এখনকার মায়েরা ছেলে কোন দিক যাচ্ছে ঠিকই, বড় ফোনে ঠেঙের মধ্যে ঠেঙ দিয়ে গাপাতর হচ্ছে, আর খালি ফোন ঘাটছে, ঘেটে ঘেটে আবার দুটোকে রেখে দেবে ফলা। এই সপ্তাহ খবর কলম পেপারে গোটা স্টেট পালিয়েছে। কটা এবারে জিজ্ঞেস করছে যে তাহলে তুমি আমি কি করবে? বলো এই যেটার কাছে এই যে ওইটা ধরবো। তা এবারে সেই যেখানে দুটো ফেলে রেখেছে সেখানে সেই ছেলের চাচার ডাকা হলো। ছেলের চাচা বলছে তাহলে আমার ছেলেটা কি করে মেনে নেবে ওটা? তুই এই দিকে থাকবে, ওই দিকে দুটো হয়ে গেছে, কি করে কি হবে? সে যারা থানার পুলিশেরও মাথা খারাপ যে কোন দিকের কি করা যাবে, কি বলে যাচ্ছেন না ভাইরা? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। এদের ছেলের দিকে ধ্যান নেই, মেয়ের দিকে ধ্যান নেই। এরা পয়সা, খালি মোবাইলে পয়সা হচ্ছে 600-800 টাকা, বুঝলেন না?
আর নিজের বাচ্চারা কাতরাচ্ছে, শিক্ষার জন্য টাউটাউ করছে, তারা সেই পরিবেশটা পাচ্ছে না। আর আল্লাহ যখন মিলিয়ে দিয়েছে দেশে